তো হ্যালো গাইস, আবার একটা আপনাদের সামনে ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে হয়তো বুঝতে পারবেন এই দুজনকে ধরেছে কিসের জন্য, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলা হবে। তো একজন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জলঙ্গিতে বাড়ি, আর একজন হচ্ছে এখানকার কেরালার স্থানীয় লোক। এদের দুজনের সঙ্গে কানেকশন আছে অনেক বছর থেকে, কিন্তু কেউ জানে না। কিন্তু আজকে একদম হাতে নাতে ধরা পড়ে গেছে। তো কি কারণে ওরা ধরা পড়লো এবং কি এদের এদের সঙ্গে দুজনের কি মিল, তো দেখে নিন। এই গাড়ির নিচে যে কাঠকুঠালি দেখতে পাচ্ছেন, এই যে কাঠকুঠালি লকড়ি দেখতে পাচ্ছেন, এটা সাধারণ লকড়ি না। এই লকড়ির ভিতরে কিন্তু লকড়িগুলোকে মানে দা দিয়ে ফেড়ে কিন্তু ওর ভিতরে টুকরো টুকরো করে গাঞ্জা পুড়েছে। সেই গাঞ্জাটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু পার হয়ে গেছে, কিন্তু কেরালার আলু স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এদেরকে ধরে ফেলেছে হাতে নাতে। দেখতে পাচ্ছেন এখানকার কেরালার স্থানীয় একজন আছে এবং আমাদের জলঙ্গিতে একজন, মানে দুজন ওরা শেয়ারে এই ব্যবসাটা করছে অনেক দিন ধরে, কিন্তু আজকে হাতে নাতে। এই ছেলেটার বাড়ি হচ্ছে জলঙ্গি, এর নাম হচ্ছে আনোয়ার। তো কেউ চিনতে পারলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে। আর এই গাড়িতে কিন্তু মালগুলো পাচার হচ্ছিল, দেখতে পাচ্ছেন। এই ছেলেটা হচ্ছে মালি এলম, এর বাড়ি হচ্ছে কেরালাতে। আর বাঙালির সঙ্গে হাত করে দেখেন কিভাবে ওরা মানে ষড়যন্ত্র করে কাঠের ভিতরে কাঠকে ফেড়ে গাঞ্জাকে ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে এসছে। দেখেন ওয়েস্ট বেঙ্গল থেকে কিভাবে আসলো এটা কেউ বুঝতে পারছে না। তবুও কিন্তু এই আলু স্টেশন থেকে বেরিয়ে 2 থেকে 3 কিলোমিটার কাঞ্জিরাপাড়া একটা গ্রাম আছে, কাঞ্জিরাপাড়া, এখানে এসে কিন্তু ওদেরকে ধরে ফেলেছে। তো লোভে পাপ পাপে মৃত্যু, গরিব মানুষের ব্যারাম ছেলে, এসব করার কোনো দরকার ছিল না। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, এই ভিডিওটা যেন ওর ফ্যামিলির কাছে চলে যায়। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন।